হ্যাঁ দেউকা দেউকা চলের যাবে নজরুল না আমি করে মামু বাইরাম প্রিয় ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভটি দেখার জন্য। আপনারা দেখছেন যে এখানে চল ধরা যায় না নিবা এটা কোন জায়গা মোগলাগাঁও ইউনিয়ন নগাঁও গ্রামের জায়গা কোনটা এটা জিলকার হাওয়ারের মধ্যেখানে এটা হলো কি ব্রিজের উপরে এই রোডটা লামাগাড়ি থেকে বাদাঘাট অবস্থিত এর মধ্যখানে হাওর অঞ্চল আমরা দেখাচ্ছি। এখানে কিছু খাদ্য বিতরণ করা হচ্ছে পথ শিশুদের বা পথচারীদের। চতুর্দিকে পানি হ্যাঁ আমরা আজকে কিছু জানিলাই আজকের যে খানিটা আসলে কোন উপলক্ষে আপনারা এই খানি বিতরণ করা আমরা আসলে আজকে এই আয়োজন করার মূল উদ্দেশ্য হয়েছে গিয়া আমরা 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মানুষ খুবই অবহেলিত এবং এই জনপদের মানুষ খুবই জলাবদ্ধতার মধ্যে বসবাস করেন। আমরা হঠাৎ করি আমার সহযোগী এবং সহপাঠী এবং সহবন্ধুদের নিয়ে পরিকল্পনা করলাম যে আমরা যদি দীর্ঘ লকডাউনের মধ্যে এবং বন্যায় কবলিত মানুষের মধ্যে যদি কিছু পথশিশুদের খাবার বিতরণ করি তাহলে কেমন লাগে। আমার এই কথা সাথে আমার সহপাঠীর সহযোগী এবং আমাদের এই মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ হিরণ মিয়া সাহেবের সাথে আমি যোগাযোগ করার পরে অত্যন্ত সাদরে এবং খুবই সুন্দর দৃষ্টিকোণ থেকে ঠিক আছে এরকম একটা আয়োজন করা যায়, তবে সামাজিক দূরত্ব বজায় রাখিয়া এমনকি স্বাস্থ্যবিধি মেনে যদি কত শিশুরে এইভাবে খাবারের ব্যবস্থা করা যায় তাহলে খুবই আনন্দের একটা বিষয়। কারণ দীর্ঘদিন যাবৎ যেহেতু মানুষ লকডাউনের কারণে করতে বেরোতে পারেন না, করোনা ভাইরাসের দীর্ঘ যাত্রা থেকে শেষ বাইরেতে মানে পারতে না পারতি আকস্মিক বন্যায় আমরা 3 নম্বর ওয়ার্ড তথা মোগলগাঁও ইউনিয়ন সহ আমাদের সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন বন্যায় কবলিত হয়ে গেছে, যার কারণে আমরা এই পথ শিশু হলে সামান্য আনন্দ দেওয়া লাগি, একটু তাদের মন উৎফুল্ল করা লাগি, এনজয় মনোভাব তোলা লাগি। আমরা এই সামান্য আমরা একটা বিষয় জানতে চাইলাম যে আমরা যতটুকু দেখছি যারা খাদ্য সামগ্রী বিতরণ করেন বা ত্রাণ বিতরণ করেন বেশিরভাগ গ্রাম অঞ্চল অথবা শহর প্রান্তিক এলাকাত, আপনারা এই হাওয়ার অঞ্চল এটা আমার কাছে একটু ব্যতিক্রমী লাগে, এটা কারণটা কি? এই ব্যতিক্রমধর্মী আয়োজন করার মূল উদ্দেশ্য হয়েছে গিয়া আমরা যেহেতু বর্তমানে স্বাস্থ্যবিধি বিষয়টা খুবই অক্ষরে অক্ষরে মানতে হয় এবং আমাদের গভর্নমেন্টের যে নির্দেশনা যে স্বাস্থ্যবিধি মাস্টই মানতে হইব। আমি সেফ না থাকলে হইতো না, আমাদের সবাই স্বাস্থ্য লাগে আমরা খোলামেলা পরিবেশে। আর যে ফুটপাথ থেকে শুরু করিয়া বাদাঘাটর যে স্কুল অর্থাৎ বাদাঘাট এবং এয়ারপোর্টের সাথে এই রাস্তাটা সংযোগ হয়েছে, আর এই রাস্তা যেহেতু এই জায়গায় সংযোগ হয়েছে আর রাস্তার পাশে নদী বাঙ্গন এখানে মানুষ বসবাস করেন, আর ধন্যবাদ। আমরা এখানে আমরা সুনামগঞ্জ চেয়ারম্যান 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান হিরণ ভাই আছেন, আমরা তেনার কাছ থেকে একটু শুনবো যে আজকের এই যে খাদ্য বিতরণটা এটা আসলে কিলা লাগে, যেহেতু এটা একটু ব্যতিক্রমী বিষয়। আমার আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমরা যে করোনা মহামারী শুরু থেকে এখন পর্যন্ত আমরা করোনা মহামারীর সমস্যা ভুগছিলাম এবং এর পাশাপাশি আমরা হঠাৎ করে বন্যা আসাতে আমাদের ইউনিয়নের 80% গড় সব বন্যার পানির নিচে চলে গেছে। আমরা ইতিমধ্যে আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমি নৌকা নিয়ে আমি মানুষের কাছে খাদ্য পৌঁছানোর চেষ্টা করেছি এবং তাদেরকে দেখার চেষ্টা করেছি এবং দেখার থেকে আমরা যেটা জেনেছি যে অনেকগুলা মানুষ যেহেতু তার গড় পানির নিচে চলে গেছে, অনেকেই যেহেতু ওই রাস্তাটা যেহেতু এলজিডি আমরা পানি উন্নয়ন বোর্ডের লামাকাল থেকে বাতাঘাট যে রাস্তাটা এই রাস্তাটা পানির নিচে না যাওয়াতে অনেকগুলো পরিবার এই রাস্তা এসে আশ্রয় নিয়েছে এবং আমরা ওই দিন এসে দেখেছি অনেকগুলো পরিবার এখানে আছে। সেক্ষেত্রে আমার আজকে যারা এই আয়োজন করেছেন 3 নম্বর ওয়ার্ডের যে যুবকরা আয়োজন করেছেন ওনারা করোনা ভাইরাসের প্রথম থেকে এবং এই মোগলগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবকরা আমাকে ভলান্টিয়ারি তারা সহযোগিতা করে যাচ্ছেন তাদের নিজ উদ্যোগে। আমরা প্রত্যেকটা জায়গায় এবং করোনা ভাইরাস থেকে লাগায় বন্যার ত্রাণ বিতরণ পর্যন্ত তারা নিজ ইচ্ছায় আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। যখন ওনারা একটা প্রস্তাব দিয়েছে যে আমরা যে এই যে রাস্তার মধ্যে যে মানুষগুলো বসবাস করতেছে এখানে পথ শিশুরা অনেক আছে অনাহারে,
তো যদিও পানি একটু কমে গেছে, কিন্তু তাদের ঘরের মধ্যে এখনো যাওয়ার এমন অবস্থা হয় না, যেহেতু পানি নিচে নেমে গেছে, কাঁচা ঘর, সে ঘরে খাদা হয়ে গেছে, সেগুলো শুকানোর জন্যই তারা এখন পর্যন্ত রাস্তায় অবস্থান করছে। সেক্ষেত্রে ওনারা বলছে যে যেহেতু রাস্তায় অনেকগুলো মানুষ অবস্থান করছে, অনেকগুলো লোক অবস্থান করছে, বাচ্চারা, আমরা যদি একটু আমাদের পক্ষ থেকে যদি তাদেরকে কিছু খাদ্য দিতে পারি, তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য, এবং এই পথ শিশুদেরকে এই খাদ্য বিতরণ করার জন্য আমার পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই গরিব দুঃখী মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিবে। একটা বিষয় আমরা জানতে চাই, যেহেতু আমরা মহামারী করোনা ইতিমধ্যে আমরা কাটিয়ে উঠতে পারি নাই, লকডাউনে 2 মাস 6 দিন ছিলাম, তারপরও আমরা এখনও সরকারের নির্দেশ অনুযায়ী চলছি। পাশাপাশি এই যে বিশাল একটি বন্যা চলে আসলো, 2004-এর বন্যার পরে এই বন্যাটি হয়েছে, এখানে অনেক আপনার ইউনিয়নের অনেকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি গত কয়েকদিন যাবত আপনার ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে গিয়েছিলাম। আমরা ইতিমধ্যে জেনেছি যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সদর উপজেলায় 10 লক্ষ টাকা এবং বেশ কয়েক মেট্রিক টন চাউলও বিতরণ করেছে সদর উপজেলায়। সেক্ষেত্রে কি আপনার ইউনিয়নের জন্য কোনো বরাদ্দ আছে বা আপনি কি পাবেন, এই ধরনের কোনো সিদ্ধান্ত আছে কিনা? যখনই বন্যা আসছিল, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছিল, এবং ওনাকে বলেছিলাম যে স্যার, আমাদের 4টা ইউনিয়ন, মুগলগাঁও, কান্দিগাঁও, হাটকোলা, জালালাবাদ, বিশেষ করে এই 4টা ইউনিয়ন বন্যার কবলিত, এবং 4টা ইউনিয়নের বেশি অংশে মানুষের ঘর বাড়ি পানির নিচে চলে যাচ্ছে, এবং আংশিকভাবে বাকি যে টুকুরবাজার, টুলটিকির, কাদিমপাড়া, কাদিমনগর, তো স্যার আমাকে বলেছিলেন যে হ্যাঁ আমি চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় উনি খাদ্য মন্ত্রণালয়ে একটা ডিও দিয়েছিলেন যে সদর উপজেলার জন্য 100 মেট্রিক টন চাউল এবং 10 লক্ষ টাকা অনুদান এসেছে। তো এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে টাকাগুলো এসেছে, এবং ইতিমধ্যে আমি প্রায় 4 টন চাউল পেয়েছি, যেগুলো আমরা অলরেডি বিতরণ করতেছি এই দরিদ্র পানিবন্দী মানুষের জন্য, এবং আশা করছি আমরা আরও পাবো, প্রতিটি ইউনিয়নই পাচ্ছে। আমরা আরেকটা বিষয় জানতে চাই, আমরা বন্যায় কবলিত বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়, সেই মানুষগুলা কি আসলে পাবে, না আপনারা কোনো যাচাই বাছাই ছাড়াই দিয়ে দিবেন? আমরা তো দেখেছি যে গত কয়েকদিন আগে 3 নম্বর ওয়ার্ডে আমি ফতেপুর গ্রামের উত্তর পাশে ভিতর দিকে আমি নৌকা দিয়ে ঢুকেছিলাম, এখানে অনেক ঘর বাড়ি কিন্তু একদম চলে গেছে, মানে এরা থাকার মতো কোনো ব্যবস্থা নেই। তারা অভিযোগ করেছেন যে তাদের যারাই আসেন খাদ্য বা যে কোনো সামগ্রী নিয়ে, তারা কিন্তু রোড থেকে চলে যান, কিন্তু ভিতরে প্রবেশ করে না। সেক্ষেত্রে কি আপনারা কোনো এভাবে যাচাই বাছাই করে দিবেন বা সঠিক মানুষকে পৌঁছাবেন? আমি যখন গিয়েছিলাম, আমি নৌকা নিয়ে গিয়েছিলাম, ওই নৌকার মধ্যে থেকে প্রত্যেকটা বাড়িতে আমরা গিয়ে দেখেছি, এবং পানিবন্দী এই ফতেপুর বলেন বা ইলামরগাঁও বলেন, 1, 2, 3, 4 নম্বর ওয়ার্ডে আমরা টাওয়ারের মধ্য দিয়ে পানিবন্দী অবস্থায়, পানি বন্যায় যারা এফেক্টেড হয়েছে তাদেরকেই আমরা দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো, আমরা তো আসলে সবার কাছে পৌঁছে নিয়ে একসাথে সম্ভব না। আপনি জানেন যে পানিটা একদিনের মধ্যে এসেছিল, পরের দিন আবার পানি নেমে গেছে, সেক্ষেত্রে অনেক জায়গায় নৌকা নিয়ে যাওয়া সম্ভব না। এরপরেও আমরা চাচ্ছি যারা নৌকা নিয়ে যাদেরকে যেতে পারি নাই, তাদেরকে আমরা খাদ্য পৌঁছে দেব। তো যাই হোক, আমরা আশা করছি আপনারা যেভাবে মানুষের দুর্দিনে পাশে আছেন সেভাবে সবসময় থাকবেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, এবং আমাদের বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন, সঠিক মানুষ যেন সরকারের যেই ত্রাণগুলো পেয়ে যান, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমরা রাখছি। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা দেখি আজকের এই খাদ্য বিতরণটা আসলে কিভাবে হচ্ছে। এখানে হাওর অঞ্চলে এখানে দেখছেন একটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, এবং যেটা বলা হয়েছে, অনেকেই আসলে প্রশ্ন করতে পারেন যে গ্রাম অঞ্চলে পথ শিশু থাকার কথা না, পথ শিশু তো সবাই থাকে, কিন্তু এখানে পথ শিশু আসলে মূল বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে যারা বন্যায় কবলিত হয়ে রাস্তায় বসে আছেন বা রাস্তায় ঘরবাড়ি বেঁধে আছেন, রাঁধতে পারছেন না, ঠিকমতো খাবার পাচ্ছেন না, তাদের জন্যই কিন্তু আজকের এই খাবারটি। ধন্যবাদ আপনাদের, আমরা সাথে আছি, আপনারা সাথে থাকুন। নৌকা 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 নৌকা, ধন্যবাদ আপনাদের। এখানে দেখছেন আপনারা অনেকেই বসে আছেন খুব আরাম আয়েসে হাওর অঞ্চলে। এখানে পরিবেশ খুবই সুন্দর, কিন্তু উপর দিকে একটু গরম বেশি, রোদের। এই প্রোগ্রামটি আমাদের কাছে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে। আমরা এখানে তরুণ যুবকরা আছেন, সামাজিক সংগঠকরা আছেন, আমরা তাদের কাছ থেকে কিছু নেব। আমরা দেখি খাল্লগে মারতাম বাপুলা নজরুল কৌতুক। আচ্ছা দেখি একটু হরো, গাড়ি উঠি যার উপরে। আচ্ছা, আপনারা এজন্য শুরু করুক। চাই এখন আজকের যে এই পরিবেশনটা আসলে কিলা লাগে, এটা তো হাওর অঞ্চল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে খুব আনন্দের একটা বিষয়, এই গরমের মাঝে বা বন্যা পরিস্থিতির মাঝে, এই করোনা পরিস্থিতির মাঝে দরিদ্র মানুষের পাশে যারা সামর্থ্য আল্লাহ দিয়েছে,
তাদের পক্ষ থেকে যে এই পুরা খাদ্য বিতরণ এগুলো দেয়, তারা এগুলো সহযোগিতা করা সবাইকে ধন্যবাদ জানাই। আর একই সাথে এই কষ্টের মাঝে যারা ইয়ার ওদের মাঝে সময় দিলে তারা ধন্যবাদ জানাই। আর আমরা আশাবাদী আমাদের ইউনিয়নের মাঝে যারা প্রভাবশালী আগামীতেও এই দিলকারাওয়ার মাঝখানো গরিব দরিদ্র মানুষের যারা দিরা এরা আগামীতে এই ঘরে ঘরে যারা দরিদ্র আছে তারা খোঁজখবর নিয়ে জায়গা দোলা করি ইলা অনুষ্ঠান করতা আমরা তারা সহযোগিতা করার পক্ষ থেকে। সামাজিক সংগঠক একটু হচ্ছে আপনার কিছু বক্তব্য বা অনুভূতিটা কি আজকের আমরা ধন্যবাদ আপনারে পয়লাও ধন্যবাদ জানাইলাম আপনার জনাব অ্যাডভোকেট আবুল আহমদ সাহেব তাই অত্যন্ত সুন্দর একটা আয়োজন করছেন। এই যে একটা খাবারের যে উদ্যোগ নিয়েছেন, এই যে পথ শিশু বা হত দরিদ্র যারা তারা একদিনের এক বেলার যে খাবার দিরা, এটা আসলে এরকম উদ্যোগ যদি প্রতিটা করে থাকে প্রতিটা যুবক হলেন এটা যার সামর্থ্য অনুযায়ী এটা হয়তো এরকম সাময়িক সময় লাগেও কিছু পথ দরিদ্র যারা আছে তারার মুখে কিছু হাসি ফুটানি গেলে হাসি ফুটলো। আর পাশাপাশি আমি যারা আজকে এখানে উপস্থিত হচ্ছেন সবকে ধন্যবাদ জানাইলাম। এরকম অনুষ্ঠানও যাতে সবার সম্পৃক্ততা সবসময় থাকে, আর ধন্যবাদ জানাইলাম সব। আজকে এই যে হাওর অঞ্চলে যেটা মানে হাওর অঞ্চল এই পরিবেশটা সম্বন্ধে যদি একটু একটা সুন্দর একটা পরিবেশ করছিলাম, আবার রিপিট হয়েছে, সুন্দর লাগে। আর ধন্যবাদ আমরা বাবুল শো যারা একটা আয়োজন করছে। আর আমরা সবাই আইছি ইনশাল্লাহ বোঝা করার লাগে, যেহেতু এখন বর্ষার সময়ও সুন্দর একটা প্লেসও আমরা কারণ বাঙ্গা হয় মনে হয় বাঙ্গার মাঝে সবাই আদলা হয়েছে, আমরা খুব ভালো লাগে। সালমান শাহ কৌসাই মোটামুটি চাচা কইতানি চাচা কৌসাই রব কইল আলহামদুলিল্লাহ বাউল বাইরে গিয়া সুদিন বাইরে যাত্রা দুজনের আয়োজনে অনেক সুন্দর একটা পরিবেশের মাঝে, বিশেষ করে আউরের মাঝখানো যে আয়োজন কল্পনার বাড়া এরকম কোনো আয়োজন ইলা হয়েছে না। আমার অভিজ্ঞতা থেকে প্রথম যাচ্ছিল একটা আয়োজন। আর বিশেষ করে যে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় তার লাগে আরো ধন্যবাদ। আর বিশেষ করে আরো ধন্যবাদ তাই এলাকার যুব সমাজ যা আছে সব দাওয়াত দিয়েছেন, সব আমরা আইসি কম যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বেশি হয়েছি। তাহলে তো বিশেষ করে মনে হয় যে করোনা হওয়ার পরে মনে হয় এলাকার যুব সমাজ মনে হয় আজকেও মনে হয় মিলিত হয়েছেন মনে হয় আগে নাকি দা বেসরকারি ত্রাণ আমরা মানুষের মাঝে বিলাই দিচ্ছি হিসাবে আমরা তরুণ যারা আছে আমরা সব প্রায় সময় একত্রিত হই। তবে আজকে অনুষ্ঠানটা পরিবেশটা অন্য লাগান সম্পূর্ণ ব্যতিক্রম, যেহেতু আমরা বিলর পারো চতুর্দিকে ফাঁকা লাগে না। যাই হোক আমরা জিলকারাও না লাগে হয়েছে গান কইতার বানি আমি কইতাম পারবো জিলকি মারছিল আর এক বাটা দেখছিল জিলকি মারছে আর জিলকারাও নাকি তা না 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 মামু এখন ব্যস্ত, মামু এখন খুব প্রেশার আসছেন, মামু রুকন কইতে পারবে কইতে পারতো না। যাই হোক আমরা আপনি কইলাও কা কিছু না ও আমার ভাই সাহেব কইতা না কইলাও কা আপনার মতামতটা কইলাও কা আছে কিলা লাগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই আয়োজন আমার বাল্যকালের বন্ধু, আর উত্তর দিকে হচ্ছে চেঙ্গেরঘাট, মধ্যখানে হচ্ছে এই বিল। এই আকস্মিক বন্যার কারণে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রাস্তাঘাটে বসবাস করতেছে, এর জন্য এই আয়োজনটা করা হয়েছে। তো আমি বিশেষভাবে আন্তরিকভাবে এই কৃতজ্ঞ, এই অল্প পরিসরে যে একটা সুন্দর আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আমাদের ইউনিয়নের অভিভাবক জনাব হিরণ মিয়া চেয়ারম্যান মহোদয় আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ৩ নং ওয়ার্ডের থেকে। আর পাশাপাশি ফয়সল আহমদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এইরকম আয়োজন যাতে আমরা প্রতি বছর মহামারীর সময় আমরা উদ্যোগ নিতে পারি আমরা যুব সমাজ যাতে এই ধরনের কাজে এগিয়ে যেতে পারি, আমরা এই প্রত্যাশার সবাইকে ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, ব্যতিক্রমী প্রোগ্রাম আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি বলে আমাদের কাছেও ভালো লেগেছে। আশা করি আমাদের যে প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা কিন্তু এই পরিবেশ দেখে হয়তো বাংলাদেশকে অনেকটা মিস করবেন। আমরা আশা করছি যে আপনারা এই ভিডিও দেখে আপনারা আফসোস করছেন যে দেশে থাকলে হয়তো এই ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। তারপরও আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেশে আসেন, এসে এই ধরনের প্রোগ্রাম করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন একদম হাওর অঞ্চল, চতুর্দিকে হাওর, যেটা আগেও বলেছিলাম এখনও বলছি জিলকার হাওর।
এই যে জিলকার হাওরের চতুর্পাশে শুধু এটা একটু উঁচু জায়গা ব্রিজ, এই ব্রিজের জন্য কিন্তু এখানে এই আয়োজনটা করা হয়েছে প্যান্ডেল করে এবং চেয়ার এখানে আনা হয়েছে, পানিরও সুব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখেন যে আমরা পুরো অনুষ্ঠানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই খাওকা ভাই খাইমনে, এখানে মাছের চাটনিও রয়েছে, এটা আসলে আকর্ষণীয়। যারা প্রবাস থেকে দেখছেন তারা খুব মিস করবেন আমরা জানি। এখানে আমাদের সুনামধন্য চেয়ারম্যান, 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, যার কথা আমরা বারবারই বলে থাকি যে করোনা মহামারী আসার পর থেকেই কিন্তু তিনি ইউনিয়ন ছাড়েন নাই। যদিও তিনি একজন প্রবাসী, আমরা জানি যে তিনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, কিন্তু করোনা আসার পরে কিন্তু একবারও দেশের বাইরে বা কোনো জায়গায় গ্রাম ছেড়ে চলে যাননি, ইউনিয়ন ছেড়ে চলে যাননি। ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ওনার ওনাকে নক করা মাত্র উনি চলে আসেন। আমাদের আসলেই যে করোনা ভাইরাসের মতন যে মহামারীটা আমরা মানে ফিল করতেছি, এই ফিলের মধ্যে কিন্তু তিনি তার জীবনকে বাজি রেখে প্রত্যেকটা প্রোগ্রাম উপস্থিত থেকে মানুষের সচেতনতামূলক যে বার্তা পৌঁছে দেওয়ার কথা তিনি কিন্তু সঠিকভাবে বার্তা পৌঁছে দিচ্ছেন। আর আসলে আমরা এই জায়গায় আপনারা সবাই আসায় আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ করে আমার গিয়াসুদ্দিন চাচ্চু এবং ফয়সাল বক্কর, মাসুদ মিয়া সহ কাউসার আহমদ এবং আকমল হোসেন এবং আমাদের আরো চাচ্চু আছেন, সবাই আমরা একত্রে মিলেমিশে একমতে যে আমরা এটা ক্ষুদ্র প্রয়াসের আয়োজন করতে পেরেছি বলে আমরা নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এই আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। চেয়ারম্যান সাহেব বিশাল একটি মাছের অংশ নিয়েছেন, আমরা ওনার কাছ থেকে জানবো যে উনি এটা কি মাছ, রোস্ট মাছ আইটেম মনে হয় বেশ কয়েকটা আছে না? হাওরের এই হাওরে মাছ হাওরে বসে খাচ্ছেন, এটা তো খুবই দুঃখজনক। ওই যে পাশের মাছগুলা দেখে কান্না করবে। আপনারা দেখছেন বিফ এবং এখানে বেশ কয়েকটি আইটেম রয়েছে, এখান থেকে সরবরাহ করা হচ্ছে, যেখান থেকে আমরা সেখানে যাচ্ছি। দেখি একটু দেখি, এখান থেকে খাচ্ছি। এখানে দেখেন এই খাবারগুলো কিন্তু এখান থেকে সরবরাহ করা হচ্ছে। এখানে তরকারি রয়েছে, সালাদও রয়েছে এর মধ্যে, এখানে আইটেম রয়েছে মাছের চাটনি। কতটা আইটেম আছে? হ্যাঁ 6-7টা আছে না? যাই হোক, যদিও প্রচণ্ড গরম, কিন্তু এখানে সবাই একত্রিত হওয়ার কারণে কিন্তু অনেকের খাওয়ার উৎসাহটা আরো বেড়ে গেছে। তোমরা আমার লগে আইবা না? যাই হোক, এখানে দেখছেন যে আস্তে আস্তে খাও, খানি আছে, উড়াতড়া করিও না, খানি আছে। ই দেখি আর মোটা খামড় আড়াই দিলা দেখি আর মামু সময়া খাও, আস্তে আস্তে খাইও, দিন খাই ভাই বাদে। না আমি খাইমু জি বুঝিমু। এটা কি টুহা টুবি নি? যাই হোক, ধন্যবাদ। আমরা আপাতত বিদায় নিলাম। কি কত বছর পরে আপনি এলাকা খাইরা আমার কাছে বুঝি দে হাসা কথা কোন জানেন? আসলে এটা পরিবেশে আমি কিছুদিন আগে আমরা হাওড়ে আরেকটা পার্টি করছি বর্ষাখানে। এরপরে এটা এর আগে তো আর খরচ না মনে হয়, কারণ আপনার প্রবাস জীবন তো বহুত লম্বা স্টোরি। আমরা গত 8-9 মাস আগে হয় আমরা ওই আমাদের এলাকার আমাদের যুব সমাজ একটা আয়োজন করেছিল। হ্যাঁ, হাওড়ের মধ্যে শুকনো মৌসুমের সময় এই আনন্দটা বা এই খাবারটা আসলে একটু ব্যতিক্রমী লাগে। কথা না, এটা হলো একটা আনন্দ বা যে একটা পরিবেশ। আপনি যে অত মায়া করছেন চেয়ারম্যান সাহেব লাগে, একটা নাগামে লই আইছেন। আপনার মন তো মায়া, জি জি মায়া মানে লাখ টাকা দিয়ে কিনা যায় না। তাই না আমার কইছেন যে চেয়ারম্যান সাহেব গেছেন, এটা নাগামরিস না দেখি যে চেয়ারম্যান সাহেব যা লাগাইতাম পারিনি আসলে না মনে হয়। চিন্তা ভাবনা কিন্তু ভালো আছিল না। এই ভাইবাতি যারা এটা আয়োজন করছে জি, তারা অন্তর থেকে আমাদের ভালোবাসে হিসাবে আজকে। ধন্যবাদ। এখানে যারা অংশগ্রহণ করে সবার কাছে আমরা কৃতজ্ঞ। এত সুন্দর একটি আয়োজন, এত সুন্দর একটি অনুষ্ঠান সবাই মিলে এখানে সহযোগিতা করার জন্য, একা একজনের পক্ষে সম্ভব না, সবাই সহযোগিতা করলে নির্বিশেষে করার জন্য কিন্তু এটা আসলে অনেক আনন্দিত বা অনেক ভালো লেগেছে।
এখানে আপনারা দেখছেন যে আসলে বৃহত্তর এলাকা ধরতে পারি আমরা, বৃহত্তর মোগলগাঁও ইউনিয়নের এখানে 1 থেকে 5 পর্যন্ত 6 পর্যন্ত ওয়ার্ডের লোক আছে। ওয়ার্ডে 6 এখানে আছে। আমরা ধরে নিতে পারি মোগলগাঁও ইউনিয়নের সব ওয়ার্ডেরই লোক আছে এখানে, ধরে নিতে পারি। যাই হোক, ধন্যবাদ। তারা হয়তো গরমের কারণে এবং নিজে সেফ থাকুক, পাড়াবসীরে সেফ রাখুক, দেশ এবং জাতির সহযোগিতা করুক, এটাও প্রত্যাশা রেখা বিদায় নিলাম। সাথে আসলাম আমি আমির হোসেন সাগর। আবারও আমরা আপনার লগে অন্য কোনো ভিডিও লই পর্যন্ত ধন্যবাদ করলে। হ্যাঁ খানি মজা কয়টা তরকারি খাইলাই? 60টা খাইলিস মজা লাগে না নি? ওবা সেক্রেটারি সাহেব খানি কিল্লা হইছে? বেশ আইটেম তো আমরা দেখি আর এই যে পরিবেশ খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। খুব ভালো লাগে। খানি ভালো লাগে নিবা? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি ভাই, জি ভাই, আরো বেশি ভালো লাগে তোমার, ধন্যবাদ।